আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আমার হাতে একটি নোট 9 ফোন আসছে রেডমির। ফোনটাতে সমস্যা হচ্ছে অটো রিসেট মারছে, মানে অটো রিস্টার্ট নিচ্ছে বারবার। তো চলুন বন্ধুরা, এই কাজটি কীভাবে সহজভাবে করা যায় সেই চেষ্টাটা করব আজকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আমি সমস্যাটা আগে থেকেই ফাইন্ড আউট করে রাখছি। সমস্যাটা হচ্ছে এই যে এখানে একটি এলডিআর বা রেজিস্ট্যান্স আছে ব্যাটারির মধ্যে। এই রেজিস্ট্যান্সটাতে সমস্যা। হ্যাঁ, এইখান থেকে লাইনটা প্রপারলি পাস হচ্ছে না। তো আমরা এখন কি করব, এটাকে রিমুভ করে দিব এবং এটাকে শর্ট করে দিব। হ্যাঁ, তো আশা করি আমাদের এই কাজটি হয়ে যাবে, 100% ভাবে হয়ে যাবে। তো চলুন বন্ধুরা দেখি। আসলে বন্ধুরা, আমি ব্যাটারিটা ফোন থেকে প্রপারলি রিমুভ করিনি। হ্যাঁ, তো হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। তো মূল বিষয়টা হচ্ছে সমস্যাটা কি সেটা দেখানো, আর সমস্যাটার সমাধান কিভাবে হয় সেটা দেখানো। তো দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমার হাতে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রেজিস্ট্যান্সটা। এটা হয়তো কোনো প্রবলেমের কারণে এটা থেকে লাইনটা যতটুকু যাওয়ার ততটুকু যাচ্ছে না, তাই আমরা এটাকে এখন শর্ট করে দিব। হ্যাঁ, এই যে জাম্পার ওয়্যার দিয়ে আমরা শর্ট করে দিব, পার্টস থেকে কম্পোনেন্টটিকে আমরা শর্ট করে দিব। তো বন্ধুরা দেখুন, আমি আবারও বলতেছি, আমার ক্যামেরাটাও হয়তো পজিশন চেঞ্জ হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি, তাই মনে হয় প্রপারলি দেখা যাচ্ছে না। তো বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন সবাই। বন্ধুরা, আমাদের শর্ট করা হয়ে গেছে। আমি খুব ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না, তো যে কোনো সমস্যার কারণে। তো আপনারা এই রেজিস্ট্যান্সটাকে তুলে তারপরে শর্ট করে দিবেন, এটাই হচ্ছে বিষয়। তাহলেই হবে। এই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে শর্ট করে দিবেন, বাস। তাহলেই কাজটি হবে আশা করি। তো এখন আমরা ফোনটাকে অন করে দেখব যে ফোনটার সেই সমস্যাটা এখন আছে কিনা, অটো রিস্টার্ট প্রবলেমটা কি আছে কি না, সলভ হয়ে গেছে। তো আশা করি সলভ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমার এই সমস্যাটা, আমার এই কাজটা এই মুহূর্তে আমার হাতে, এই সমস্যাটা হচ্ছে এই ব্যাটারির এই রেজিস্ট্যান্সটাতে। তো আপনার ক্ষেত্রে এই সমস্যাটা ভিন্ন হতে পারে। তো প্রপারলি চেক করে, ফোনটা ভালোভাবে চেক করে সমস্যাটাকে পারফেক্টভাবে আপনার ফাইন্ড আউট করে তারপর কাজটি করবেন আশা করি।
তো আমার এই ক্ষেত্রে এই কাজটা এতটাই সহজ ছিল, আপনার ক্ষেত্রে নাও হতে পারে। তো আপনারা আশা করি সবাই কাজটি বুঝতে পারছেন এবং কাজটি করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের ফোনটা প্রপারলি অন হয়ে গেছে এবং সব কিছু কাজ করতেছে, টাচও কাজ করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি খুব সহজে যে কাজগুলো করা যায় এবং যে কোনো কাজে, যে কোনো ফোনেরই যে কোনো সমস্যার খুব সহজ সমাধান যেগুলো আছে সেগুলো আমি সব সময় আপলোড করে থাকি। তো আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।